ফলতায় ভোট প্রচারে শ্রমিক ভট্টাচার্য, সরাসরি নজর রাখবো সেদিকে। পুলিশকে নির্দেশ দেব না, আমি টেলিফোন করে পুলিশের কোনো বদলি করে দেব বলে চাইবো না। আমি ফোন করে, আমি মানে আমরা, আমাদের দলের কোন কর্মীরা ফোন করে কোন পঞ্চায়েত প্রধানকে যদি তার দায়িত্বে না থাকে তাকে ডেকে পদত্যাগ করতে বলে সমান্তরাল দল চালাবে না সরকারের পাশাপাশি। সরকার সরকারের মতো চলবে, দল দলের মতো চলবে। আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিদিন একটা করে আপনাদের সামনে পূরণ করে দিয়ে। আমাদের চলার পথে কোনো বিচ্যুতি নেই, কিন্তু মনে রাখবেন আপনাদের এখানে 228টি কারখানার মধ্যে আজকে 31টি কারখানা জীবিত আছে। কর্মসংস্থান না হলে মুক্তির কোনো পথ নেই। শিল্পায়ন ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। ভারী শিল্প চাই, বিনিয়োগ চাই। বিনিয়োগ করতে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আপনাদের বাড়ির বহু ছেলে মেয়ে যারা স্টার্ট আপ করেছেন পশ্চিমবঙ্গের বাইরে, তাদের আবেদন করুন যে আপনাদের মেধা আছে, আপনাদের অর্থ আছে, পশ্চিমবঙ্গে আসুন। পশ্চিমবঙ্গে আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা অবস্থান তৈরি করে দেব, আপনারা এগিয়ে আসুন। আমি অনাবাসী ভারতীয়দের কাছে বলছি, পৃথিবীর বিভিন্ন দেশে তারা প্রতিষ্ঠিত, বিভিন্ন প্ল্যান্ট তাদের ছাড়া চলবে না। পৃথিবীর বহু ধনী দেশ এই বাঙালি ইঞ্জিনিয়ার ছাড়া তারা নিজেদের অবস্থানকে আরেকটু এগিয়ে টেনে নিয়ে যেতে পারবেন না। সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে আবেদন করছি, পশ্চিমবঙ্গে আসুন। আপনারা এ রাজ্যে বহিরাগত নন, আপনারাও আমাদের বাসিন্দা। আপনারা অন্য দেশের কেউ নাগরিকত্ব নিয়েছেন জীবিকার প্রয়োজনে, আপনারা অন্য দেশে কেউ গ্রিন কার্ড নিয়েছেন জীবিকার প্রয়োজনে। আপনাদের সন্তান হয়েছে অন্য দেশে, সে ভারতের নাগরিক হয়নি, কিন্তু দয়া করে আপনার নারীর যে সুতোটা অ্যাপ্রন স্ট্রিংটাকে কেটে দেবেন না। আপনি এখনো বাঙালি, এখনো পশ্চিমবঙ্গবাসী। আপনারা আসুন, আমরা আপনাদের স্বাগত জানাই। সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের একজন বাঙালি শিল্পপতি বিজন নাগ, আইএফবি কোম্পানি, তারা তৈরি করছে তাদের ফ্যাক্টরি গোয়াতে। এখন তারা ফ্যাক্টরি তৈরি করেছে উড়িষ্যায়, আসামে জমি খুঁজছে। আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন, ঘরের ছেলে ঘরে আসুন। আমাদের জমি আছে, আমাদের হিমালয় আছে, আমাদের সাগর আছে, আমাদের নদী আছে, আমাদের উর্বর জমি আছে, আমাদের মেধা আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা আছে, আমাদের 3টে রাজ্যের সীমানা আছে, আমাদের উত্তর পূর্ব ভারতের গেটওয়ে আছে। আপনারা এগিয়ে আসুন, বিনিয়োগ করুন দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় শিল্প চাই। 6 মাস অপেক্ষা করুন, 6 মাস অপেক্ষা করুন। বন্ধ কারখানার সমস্ত তালা খুলে দেবো এই গ্যারান্টি আমি আপনাদের সামনে দিতে পারি না। এ বলার অধ্যক্ষ নেই, এই বলার ধৃষ্টতা অধিকার আমার নেই। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মানুষ নতুন শিল্প দেখবে, নতুন প্রাণে স্পন্দন হবে। আপনাদের এখানের ছেলেরা কাজ পাবে। আপনাদের একমাত্র পরিচয়, আপনারা পরিযায়ী শ্রমিকের জেলা হয়ে গেছেন, এই পরিচয় মুছে দেবে বিজেপি সরকার। আর সেই কথা বলতেই আমি আপনাদের কাছে। আর কোন বিধায়ককে ছেড়ে দেবেন না। দেবাংশু পান্ডাকে জিতিয়ে দেবেন শুধু মালা পড়ানো, উত্তরীয় পড়ানোর জন্য নয়। ও আবার 1 লাখ ভোটে জিততে চেয়েছে, 1 লাখ কম চাইছে না। সরাসরি প্রার্থী 1 লাখ, মানে কনফিডেন্সের লেভেলটা বুঝুন। আমাদের এখানে প্রার্থী আছে রমজান ভাদুড়ি। এই না 1 লাখটা কে চাইল?
দেবাংশু চেক প্রার্থী বলছে আমাকে 1 লাখ ভোটে জেতা, তো 1 লাখ ভোটে জিতবে আর মানুষের পাশে থাকবে না, এই কাজ করলে চলবে না। শুধু উত্তরীয় পরে থাকলে চলবে না, 1 লাখ ভোটে জেতাবেন, সমস্ত কাজ করিয়ে নেবেন। আমাদের এখানে একজন প্রার্থী আছেন অম্লান ভাদুরী, 94,000 ভোটে জিতেছে মালদা থেকে। তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে। আমাদের প্রার্থী আছে অগ্নিশ্বর, লড়াই করে মানে কান ঘেঁষে বেরিয়ে গেছে, এবারে মার্জিন বাড়াবে। আমাদের আরো প্রার্থী আছে, আমাদের এই যে রায় সাহেব বসে আছেন আপনাদের সামনে, অত্যন্ত কঠিন আসন, সেই আসনে হাওড়ার উত্তর হাওড়া থেকে নির্বাচিত হয়ে এসেছেন। ওখানেও নাকি কে একটা সাজান ওসব থাকে না, মোগলদের আমলের কিছু লোকজন ওখানেও ছিল, আমি কারোর নাম নেব না। এদের নাম যত নেবেন তত এদের গুরুত্ব বাড়বে, এরা নাম নেওয়ার মানুষ নয়, এদের জন্য রাজনীতি নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই সোনার টুকরো ভাইয়েরা। ওগুলো পুরনো অধ্যায়, সব শেষ, এখন সামনের দিকে তাকান। তৃণমূল সরকার আসার 7 বছর পর্যন্ত সিপিআইএম এর 34 বছরের মৃত সময়টার পোস্টমর্টম করেছিল, ছায়াযুদ্ধ করেছিল। বিজেপি মনে করে ওগুলো অতীত। যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে তাদের সম্পত্তির যাতে অ্যাটাচমেন্ট হয়, সরকারকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে, আইনের পথে ফিরিয়ে দিতে হবে। যারা খুন করেছে আইনের মাধ্যমে তাদের পাতাল থেকে প্রয়োজনে বার করে এনে আজকে জেলের মধ্যে পুড়তে হবে। অবশ্য কতই বা জেলে ঢোকাবেন, জেলেরও তো একটা লিমিটেশন আছে। এ তো যদি পঞ্চায়েত থেকে শুরু করেন মন্ত্রিসভা পর্যন্ত অত জেলই পশ্চিমবঙ্গে নেই। তাহলে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের 2টো জেলাকে জেল হিসেবে ঘোষণা করে দিতে হবে। আর না হলে আপনাদের জমি দিতে হবে, সরকারি জমি আপনাদের এগিয়ে আসতে হবে, জমি দান করতে হবে জেল তৈরির জন্য। এই অবস্থায় একেবারে রাজ্যকে নিয়ে চলে গেছে। এখন আবার ভালোবাসা বেড়েছে, এখন বিজেপিকে অন্ধকার থেকে ডাকছে, এই এদিকে এসো, এসো না।